একটা বৈঠকের প্রস্তাব। জবাবে অপর পক্ষ থেকে আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র যখন উত্তর কোরিয়ার সঙ্গে আবারও আলোচনার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে, তখনই পিয়ংইয়ং থেকে এলো শক্তির প্রদর্শন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বছরের শেষের দিকে তিনি আবারও কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চান। কিন্তু কিমের দেশ যেন ঠিক উল্টো বার্তা দিল, ছুড়ে দিল 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তাহলে কি ট্রাম্পের হাত বাড়ানোর জবাব ক্ষেপণাস্ত্র দিলেন কিম, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো কৌশল? ঘটনার শুরুটা ট্রাম্পের একটি ঘোষণা দিয়ে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন চলতি বছরের শেষের দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আবারও বৈঠকে বসতে চান তিনি। এমনকি কিমের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথাও সামনে এনেছেন ট্রাম্প। তার ভাষায় কিমের সঙ্গে তার সম্পর্ক ভালো, আর সেই সম্পর্ককে কাজে লাগিয়েই তিনি আবারও কূটনৈতিক পথ খুলতে চান। কিন্তু ঠিক তখনই যেন দৃশ্যপট পাল্টে গেল। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া কমিয়ে দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের নির্দেশে মহড়ার পরিধি ও সময়ও কমানো হয়েছে। উদ্দেশ্য ছিল স্পষ্ট, পিয়ংইয়ংকে একটি ইতিবাচক বার্তা দেওয়া এবং কিমকে আলোচনার টেবিলে ফেরানোর পরিবেশ তৈরি করা। কিন্তু উত্তর কোরিয়া কি সেই বার্তা গ্রহণ করলো? উত্তরটা এলো ক্ষেপণাস্ত্রে। 20 আগস্ট পিয়ংইয়ং এলাকা থেকে পূর্ব দিকে সমুদ্রের দিকে 10টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরে পড়ে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সঙ্গে জরুরি নিরাপত্তা বৈঠকে বসে এবং সামরিক বাহিনীকে পূর্ণ প্রস্তুতিতে থাকার নির্দেশ দেয়। এখন প্রশ্ন, কেন? কারণ ক্ষেপণাস্ত্র ছোড়ার মাত্র একদিন আগেই কিম জং উনের বোন কিম ইয়ো জং এমন একটি বার্তা দিয়েছেন যা ওয়াশিংটনের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও সেটি পিয়ংইয়ং এর জাতীয় নিরাপত্তা নীতিতে কোনো ছাড় এনে দেবে না। শুধু সামরিক মহড়া কিছুটা কমিয়ে দিলেই যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ নীতি বদলে গেছে, এমনটাও মানতে নারাজ উত্তর কোরিয়া। বরং কিম ইয়ো জং দাবি করেছেন ওয়াশিংটনের মৌলিক নীতিতেই পরিবর্তন প্রয়োজন। আর এখানেই তৈরি হচ্ছে আসল রহস্য। ট্রাম্প বলছেন আলোচনা করতে চান, যুক্তরাষ্ট্র বলছে পূর্ব শর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু একই সঙ্গে ওয়াশিংটন এখনো উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র মুক্তকরণের লক্ষ্য থেকে সরে আসেনি। আর পিয়ংইয়ং, তারা নিজেদের পরমাণু শক্তির বাস্তবতা মেনে নেওয়ার দাবি করছে এবং যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ নীতি পরিবর্তনের কথা বলছে। অর্থাৎ দুই পক্ষই কথা বলতে চায়, কিন্তু দুই পক্ষের শর্ত যেন সম্পূর্ণ বিপরীত। এর মধ্যেই আরও একটি বিষয় বদলে দিয়েছে পুরো সমীকরণ। আগের তুলনায় এখন রাশিয়া ও চীনের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক অনেক বেশি শক্তিশালী। বিশেষ করে রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ায় পিয়ংইয়ং এর কৌশলগত অবস্থানও শক্ত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়ার জন্য আগের মতো চাপ অনুভব করছে না উত্তর কোরিয়া। তাহলে কি কিম সত্যিই ট্রাম্পের সঙ্গে বৈঠক চান না? এখানেও রয়েছে চমক। বিশ্লেষকদের মতে ক্ষেপণাস্ত্র ছোড়া মানেই আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করে দেওয়া নয়, বরং এটি হতে পারে দর কষাকষির অংশ। অর্থাৎ পিয়ংইয়ং হয়তো দেখাতে চাইছে আলোচনায় বসার প্রয়োজন হলে বসবে, কিন্তু নিজেদের শক্ত অবস্থান থেকে এক চুলও নড়বে না। আর সেই কারণেই ক্ষেপণাস্ত্রগুলোকে শুধু সামরিক মহড়ার প্রতিবাদ হিসেবে দেখলে হয়তো পুরো ছবিটা ধরা পড়বে না। কারণ উত্তর কোরিয়া একই সঙ্গে ওয়াশিংটনকে একটি বার্তা দিচ্ছে, আলোচনা চাইলে আগে তাদের অবস্থান বুঝতে হবে। এখন সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাবনা এপেক সম্মেলন। চীনে বছরের শেষ দিকে এপেক সম্মেলনে ট্রাম্পের অংশ নেওয়ার কথা। সেখানে যদি কিম জং উনের সঙ্গে বৈঠকের সুযোগ তৈরি হয়, তাহলে কয়েক বছর পর আবারও বিশ্ব দেখবে ট্রাম্প কিম মুখোমুখি বৈঠক। আফ্রিদা ইফরা, নিউজ 24।